ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের জন্য আমাদের যে জিকে জিএসের ক্লাসগুলো করানো হচ্ছিল, আজকে তার ক্লাস নাম্বার 2। আর কিন্তু 42 দিন পর তোমাদের পরীক্ষা শুরু হবে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360 এবং 368। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এখানে কিন্তু জাতীয় যে জরুরি অবস্থা তার কথা বলেছে, এটা কিন্তু অনুচ্ছেদ 352 বা 352 নম্বর যে আর্টিকেল আছে সেখানে কিন্তু এর কথা উল্লেখ আছে। 356তে কী আছে? 356তে কিন্তু যে রাষ্ট্রপতি শাসন, সেই রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ আছে। আর 360-এ কিন্তু যে ফিনান্সিয়াল যে এমার্জেন্সি, সেই ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা কিন্তু বলা হয়েছে। 368 নম্বর ধারাতে কী বলা হয়েছে? এখানে কিন্তু যে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া তার কথা কিন্তু বলা হয়েছে, যেটা কিন্তু সাউথ আফ্রিকা থেকে গ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 2 নম্বর প্রশ্ন। বিখ্যাত হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটা কিন্তু এসএসসির যে জিডি কনস্টেবলের যে কোশ্চেন, সেখানে কিন্তু মানে যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু প্রচুরবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে। আর তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2025 সালে যখন তোমাদের লাস্ট পরীক্ষাটা হয়েছিল জিডি কনস্টেবলের, সেখান থেকে কিন্তু করানো হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু 2025-এর PYQ থেকে কোশ্চেনগুলো আমরা এখানে অ্যারেঞ্জ করছি, এগুলো কিন্তু আমরা ক্লাস আকারে তোমাদেরকে প্রোভাইড করছি। তো দেখো যে হর্নবিল উৎসব আছে, তো হর্নবিল উৎসব কোথায় পালিত হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু নাগাল্যান্ডে পালিত হয়ে থাকে। আচ্ছা, এই হর্নবিল যে উৎসব আছে এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বলা হয়ে থাকে। ঠিক আছে, কি বলা হয়? ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস কিন্তু এই হর্নবিল উৎসবকে হর্নবিল উৎসবকে কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা দেখো, মেঘালয়ে কি পালন হয়? মেঘালয়ে কিন্তু যে ওয়াংলা উৎসব আছে, যেটা কিন্তু খুবই ফেমাস। এই ওয়াংলা উৎসব, যেটাকে কিন্তু 100 ড্রামস ফেস্টিভ্যালসও বলে, যেটা কিন্তু কোথায় পালিত হয়? যেটা কিন্তু মেঘালয়তে পালিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন, যে গীত গোবিন্দম এই যে গ্রন্থটা, এটা জয়দেব কোন সেন রাজার সভাকবি ছিলেন? দেখো কি কোশ্চেনটা করেছে, কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে করেছে, যে গীত গোবিন্দমের রচয়িতা জয়দেব তিনি কিন্তু কোন সেন রাজার সভাকবি ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেনের কিন্তু তিনি সভাকবি ছিলেন। আর লক্ষণ সেন কিন্তু ছিলেন যে সেন বংশ, সেই সেন বংশের কিন্তু সর্বশেষ রাজা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, যে নিচের কোনটির অভাবে মানুষের রিকেট রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি এবং কে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে ভিটামিন ডি থাকে, সেই ভিটামিন ডি এর অভাবে কি হয়? সেই ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়ে থাকে। ভিটামিন কে এর অভাবে কি হয়ে থাকে? দেখো এর জন্য কিন্তু যে রক্ত আছে সেই রক্ত কিন্তু জমাট বাঁধে না। ঠিক আছে, ভিটামিন কে এর অভাব হলে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আলোকবর্ষ কিসের একক? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলোকবর্ষ কিন্তু দূরত্ব মাপার একক। ঠিক আছে, আলোকবর্ষ কিন্তু হচ্ছে দূরত্ব মাপার একক। আর মনে রাখতে হবে যে 1 লাইট ইয়ার ইকুয়ালস টু কত হয়ে থাকে? 1 লাইট ইয়ার্স ইকুয়ালস টু এটা কিন্তু তোমার হচ্ছে 1 পারসেক। ঠিক আছে, দূরত্ব মাপার সব থেকে যে বড় একক সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু পারসেক বলা হয়। আর মনে রাখতে হবে যে 1 পারসেক ইকুয়ালস টু কিন্তু 3.26 আর লাইট ইয়ার হয়ে থাকে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলোকবর্ষ কিন্তু দূরত্ব মাপার একক। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 6 নম্বর কোশ্চেন, যে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ঘোড়ার অস্থির যে অবশিষ্টাংশ পাওয়া গেছিল? ঠিক আছে, লোথাল, কালীবঙ্গান, সুরকোটাদা, নাকি 4 নম্বর অপশানটা কি বলেছে? 4 নম্বর অপশান কিন্তু বলেছে ধোলাভিরা। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিন্ধু সভ্যতার সময় প্রথম ঘোড়ার যে অস্থির অবশিষ্টাংশ সেটা কিন্তু যে সুরকোটাদা এই স্থানে কিন্তু পাওয়া গেছিলো। ঠিক আছে, লোথালে আমরা প্রত্যেকে জানি লোথালে কী ছিল? লোথালে কিন্তু যে ডোকইয়ার্ড, সেই ডোকইয়ার্ড ছিল। কালীবঙ্গানে কী ছিল? দেখো কালীবঙ্গানে কিন্তু প্রথম যে লাঙল, ঠিক আছে, বা লাঙলের কথা সন্ধান কিন্তু এখানে পাওয়া গেছিল। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়ে থাকে বা এমার্জেন্সি হরমোন? ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটার আরেকটাও কিন্তু নাম আছে, সেটা হচ্ছে এমার্জেন্সি হরমোন। তো এমার্জেন্সি হরমোন কাকে বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাড্রিনালিন। ঠিক আছে, যেটা কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়ে থাকে, আর এটাকে কিন্তু আপাতকালীন হরমোন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর কোশ্চেন, যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকে আমরা বলতে পারি। তো স্ট্যাটিক জিকে থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো দেখো এই যে কুঞ্চিকল, সেটা কোন নদীর ওপরে অবস্থিত? এটা কিন্তু সবার প্রথমে মনে রাখতে হবে, এটা কিন্তু যে বরাহী নদী আছে সেই বরাহী নদীর ওপরে অবস্থিত। আর এই যে জলপ্রপাত সেটা কোথায় আছে? এটা কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 61তম সংবিধান সংশোধন, যেটা কিন্তু 1989-এ হয়েছিল। তো এই সময় কি করা হয়েছিল? এই সময় কিন্তু যে ভোটের বয়স, সেটা কিন্তু ভোটদানের বয়স, সেটা কিন্তু 21 থেকে কমিয়ে 18 বছরে করা হয়েছিল।
পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, তার আগে আমরা বাদবাকি যে অ্যামেন্ডমেন্টগুলো সেগুলো দেখে নেব। দেখো 44তম ক্ষেত্রে কী হয়েছিল, 44তমতে কিন্তু যে আমাদের যে আইনি অধিকার যেটা কিন্তু তোমার হচ্ছে সম্পত্তির অধিকার, সেটাকে কি করা হয়েছিল, সেটাকে কিন্তু আইনি অধিকার করে 300A কিন্তু প্লেস করা হয়েছিল। 42তমতে জানি এটাকে আমাদের মিনি কনস্টিটিউশন বলা হয়, তার কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে সব কিছু চেঞ্জ করা হয়েছিল। আর 73তমতে কী করা হয়েছিল, 73তমতে কিন্তু যে পঞ্চায়েতি রাজ আছে সেই পঞ্চায়েতি রাজের কথা কিন্তু উল্লেখিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নিচের কোন নদীটি পশ্চিম বাহিনী নদী? তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এর মধ্যে একমাত্র যে নর্মদা নদী আছে সেটাই কি, সেটাই কিন্তু তোমার হচ্ছে যে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, সেটাই কিন্তু একমাত্র কোনটা, সেটা কিন্তু হচ্ছে নর্মদা নদী, এটাই কিন্তু একমাত্র ওয়েস্ট ফ্লোয়িং রিভার। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 11তম কোশ্চেন কি বলেছে, যে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো, তো এটা সদর দপ্তর কোথায় অবস্থিত, তো মনে রাখতে হবে এটা কিন্তু তোমার নেপালের যে কাঠমান্ডু আছে, নেপালের যে রাজধানী সেই কাঠমান্ডুতে কিন্তু অবস্থিত। এটা কিন্তু 1985 সালে কিন্তু এটার স্থাপনা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1867 সালে কিন্তু কী করেছিলেন, এই প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। দয়ানন্দ সরস্বতী কী করেছিল, তো মনে রাখতে হবে দয়ানন্দ সরস্বতী কিন্তু যে আর্য সমাজ, সেই আর্য সমাজ কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন। জ্যোতিবা ফুলে কী করেছিল, তো মনে রাখতে হবে জ্যোতিবা ফুলে কিন্তু যে সত্যশোধক সমাজ ছিল তার কিন্তু তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম কোশ্চেন, যে মানুষের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থিটি? তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকে জানি, এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, এটা কিন্তু আমাদের হয়ে যাবে যে অগ্নাশয়, সেই অগ্নাশয় কিন্তু এটা করে থাকে। আর অগ্নাশয়ের মধ্যেও কোনটা করে থাকে আমরা প্রত্যেকে জানি, অগ্নাশয়ের মধ্যেও কিন্তু যে ইনসুলিন থেকে থাকে, সেই ইনসুলিন কিন্তু এইটা নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 14তম কোশ্চেন কি বলেছে, যে ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএসকে? তো এটা কিন্তু তোমরা বলতে পারো একটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অনিল চৌহান। ঠিক আছে, প্রথম সিডিএস কে ছিলেন, তো মনে রাখতে হবে প্রথম সিডিএস কিন্তু ছিলেন বিপিন রাওয়াত। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 15তম কোশ্চেন কি বলেছে, কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোহাম্মদ বিন তুগলককে কিন্তু কি বলা হতো, পাগলা রাজা বলা হতো। এনার সময় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল, সেটা কি, সেটা কিন্তু হচ্ছে টকেন কারেন্সি। ঠিক আছে, তো টকেন কারেন্সি কিন্তু এই যে পাগলা রাজা বা যেটাকে আমরা মোহাম্মদ বিন তুগলক বলি, তার সময় চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকে 16তম কোশ্চেন, যে বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হচ্ছে আয়নোস্ফিয়ার। ঠিক আছে, তো আয়নোস্ফিয়ার কি, আয়নোস্ফিয়ারে কি হয়, আয়নোস্ফিয়ারে কিন্তু রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 17তম কোশ্চেন কি বলেছে, যে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। আচ্ছা, নিউক্লিয়াসকে কী বলা হয়ে থাকে, মনে রাখতে হবে নিউক্লিয়াসকে কিন্তু যে ব্রেন বলা হয়ে থাকে। আচ্ছা, লাইসোজোমকে কী বলা হয়, দেখো লাইসোজোমকে কিন্তু যে সুইসাইড ব্যাগ, সেই সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে। আর রাইবোজোমে কী হয় আমরা প্রত্যেকে জানি, রাইবোজোমে কিন্তু যে আমাদের যে প্রোটিন থাকে সেই প্রোটিনের কিন্তু সংশ্লেষণ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো। আজকের 18তম কোশ্চেন কি বলেছে দেখো, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তপশিলের অন্তর্গত? তো একটু আগে তোমাদেরকে বললাম যে 73তম যে সংবিধান সংশোধন হয়েছিল, যেটা কত সালে হয়েছিল, যেটা কিন্তু 1992 সালে হয়েছিল। তো এই সময় কিন্তু কি করা হয়েছিল, যে 11তম যে তপশিল, যেটা কিন্তু পঞ্চায়েতি রাজের সাথে সম্পর্কযুক্ত, সেটা কিন্তু সংবিধানে সংযুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখতে হবে অমিত্রাঘাত যে উপাধি সেটা কিন্তু ধারণ করেছিল কে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দেখো, আচ্ছা এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, আজকের 20তম কোশ্চেন, যে বিশুদ্ধ জলের পিএইচের মান কত? 5.5, 6, 7 নাকি 8.5? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিশুদ্ধ জলের যে পিএইচ সেটা কিন্তু হচ্ছে 7। আর এই জন্য কিন্তু জলকে কি বলা হয়, এই জন্য কিন্তু জলকে প্রশমিত দ্রবণ বলা হয়ে থাকে। ঠিক আছে, কি বলা হয়, এই জন্য জলকে কিন্তু প্রশমিত দ্রবণ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আজকের 21তম কোশ্চেন, যে ইউরেনিয়াম উৎপাদনে ভারতের কোন খনিটি সবথেকে বেশি বিখ্যাত? তো সঠিক অ্যান্সার দেখো, ইউরেনিয়ামের যে খনি সেটা কিন্তু জাদুগোড়া। তো জাদুগোড়া যে খনিটা আছে এটাই কিন্তু ইউরেনিয়ামের জন্য সবথেকে বেশি বিখ্যাত। ঠিক আছে, আর এটা কোথায় আছে দেখো, এই যে জাদুগোড়াটা, এটা কিন্তু তোমার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা তোমার হচ্ছে আমাদের ভারতের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মাইনিং সেক্টর বলতে পারি, তার কারণ এখানে কিন্তু তোমার হচ্ছে ইউরেনিয়াম পাওয়া যায়, আর এটা কিন্তু তোমার ঝাড়খণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 22তম
কোশ্চেন, যে সত্যার্থ প্রকাশ গ্রন্থটির রচয়িতাকে। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, তারপরে কেশবচন্দ্র সেন নাকি অ্যানি বেসান্ত। তো সঠিক অ্যান্সার কী হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সত্যার্থ প্রকাশ। এই যে বইটা আছে এটা কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা রচনা করা হয়েছিল। কত সালে রচনা করা হয়েছিল? এটা কিন্তু 1875 সালে রচনা, মানে এটা কিন্তু তোমার 1875 সালটা এখানে কেন বললাম, তার কারণ এই সময় কিন্তু যে আমাদের আর্য সমাজ, সেই আর্য সমাজ কিন্তু তোমার হচ্ছে সবার সামনে আসে, এই কারণের জন্য কিন্তু এই 1885 সালটা 75 সালটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এই যে স্বামী দয়ানন্দ সরস্বতী, এনার কিন্তু একটা আসল নাম ছিল, সেটা কী ছিল? সেটা কিন্তু ছিল মূলা শঙ্কর। ঠিক আছে, মূলা শঙ্কর কিন্তু ছিল এই স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, দেখো আজকে 23তম কোশ্চেন, যে লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? তো দেখো সঠিক অ্যান্সার কী হচ্ছে, দেখো লোকসভার ক্ষেত্রে কী প্রয়োজন? লোকসভার ক্ষেত্রে কিন্তু আমাদের 25 বছর বয়স প্রয়োজন। আর রাজ্যসভার ক্ষেত্রে কী প্রয়োজন? তো মনে রাখতে হবে রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু আমাদের 30 বছর বয়সের প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 25 বছর। আর এই যে 21 বছর, এটা কিন্তু যে লোকাল সেলফ যে গভর্নমেন্ট, যেটাকে আমরা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলে থাকি, তার জন্য কিন্তু প্রয়োজন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 24তম কোশ্চেন কী বলেছে, যে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোহিত রক্তকণিকা কিন্তু কোথায় তৈরি হয়? এটা কিন্তু যে লাল অস্থিমজ্জা আছে, সেই লাল অস্থিমজ্জাতে কিন্তু এই লোহিত রক্তকণিকা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে লাস্ট কোশ্চেন কী বলেছে, যে নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যানকে। দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু বুঝতে হবে। দেখো এই যে চেয়ারম্যান, সেটা কোথাকার? সেটা কিন্তু বলছে নীতি আয়োগ। দেখো নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু তিনিই হয়ে থাকেন যিনি কিন্তু বর্তমানে কী থাকেন, যিনি কিন্তু বর্তমানে পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার থাকেন। তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী। তো আজকে এই অবধি ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আমাদের কিন্তু এইভাবে তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবল, তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু প্রত্যেকদিন আমাদের এই ক্লাসটা করানো হবে জিকে এবং জিএসের ওপরে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর এভাবে কিন্তু আমরা কোশ্চেনের যে কাঠিন্য যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করব। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2025 সালে লাস্ট যেবার পরীক্ষা হয়েছিল তার কিন্তু PYQ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।